প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। পরপর 4টি টি-20 ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলো এবং দুটি বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে জয়লাভ করলো। শেষ কবে বাংলাদেশ এরকম খেলেছে আমার ঠিক মনে পড়ছে না। দর্শক, আপনারাও স্মৃতির পাতা হাতড়াতে থাকেন। বাংলাদেশের এই দলটিকে সত্যিকার অর্থে টি-20-র জন্য পারফেক্ট বলে মনে হচ্ছে। একটা সময় যখন আমাদের মনে হতো যে বাংলাদেশের পারফেক্ট খেলা হচ্ছে ওয়ানডে, ওডিআইতে বাংলাদেশ তাদের সহজাত এবং স্বভাবজাত খেলাটা খেলতো। তখন মনে হতো টি-20 বুঝি বাংলাদেশ শিখে উঠতে পারিনি বা পারবে না। বাংলাদেশের প্লেয়ারদের বলা হতো তাদের হাতে স্ট্রোক নেই, ছক্কা মারতে পারে না। আজ কয় মাসের ব্যবধানে বাংলাদেশের সেই দলে আমূল পরিবর্তন। সবচেয়ে অবাক করা ব্যাপার, গত এক বছরে যে কয়টি দল টি-20 খেলেছে তার মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে বাংলাদেশের খেলোয়াড়রা, এবং গতকালকে পর্যন্ত সেই ছয়ের সংখ্যা ছিল 88টি। বাংলাদেশের এই স্কোর দেখলে মনে হয় টি-20-র জন্য এরাই পারফেক্ট। এদের সবচেয়ে বড় গুণ হচ্ছে এদের ভয় ডরহীন ক্রিকেট খেলা। বাংলাদেশের দুই ওপেনার তামিম এবং ইমন, তাদের জুটি সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য একটা অসাধারণ প্রাপ্তি। দুজনের হাতে স্ট্রোক আছে এবং দুজন ম্যাক্সিমাম খেলাতেই উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন। সেই সাথে বাংলাদেশে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মাহাদি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, আর বোলিংয়ে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, আমজদ সাকিব, মুস্তাফিজুর রহমান থেকেই তাদের সেরাটা দিচ্ছেন দলের জন্য। ফলশ্রুতিতে টি-20-তে বাংলাদেশের অ্যাটিচিউড টোটাল পরিবর্তন হয়ে গেছে। দর্শক, গতকালকের ম্যাচে বাংলাদেশ 133 রানের পুঁজি করে। এই মাঠের জন্য এটা কঠিনই ছিল, কারণ হচ্ছে এই সময় বাংলাদেশে বর্ষা মৌসুম, টানা বৃষ্টি হয়েছে। এই পিচের অবস্থা এর থেকে ভালো হওয়া সম্ভব ছিল না। বাংলাদেশ নিজেদের হোম কন্ডিশন ভালো মতো কাজে লেগেছে, পাকিস্তান সেটা ধরে উঠতে পারেনি। তারপরেও গতকালকে খেলায় 40 রানের কোঠায় যখন 7টি উইকেট পড়ে যায়, তখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো খুব সহজেই ম্যাচটা জিতবে। কিন্তু ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদি যেভাবে দলের হাল ধরেন এবং সাবলীলভাবে খেলতে থাকেন, তাতে মনে হচ্ছিল ম্যাচটা বুঝে হাতছাড়া হয়ে গেল। অবশেষে রিশাদ হোসেনের গুগলিতে ফাহিম আশরাফ যখন বোল্ড হয়, তখন মোটামুটি খেলাটা আমাদের কন্ট্রোলে চলে আসে এবং শেষ ওভারে মুস্তাফিজুর রহমান আউট করেন সর্বশেষ প্লেয়ারটিকে। বাংলাদেশ 8 রানের শ্বাসরুদ্ধকর জয় পায়। দর্শক, এখন আমরা আশা করতেই পারি বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে এবং সেই সামর্থ্য বাংলাদেশের আছে। কিন্তু গত ম্যাচে নাইম শেখকে নামানোটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে, কারণ তামিম এবং ইমনের এই জুটি অত্যন্ত ছন্দে আছে। সেখানে কেন নাইম শেখকে নামানো হলো, সে প্রশ্নটা থেকেই যায়। আশা করব তামিমকে আবার ওপেনিংয়ে ফিরে আনা হবে এবং বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলা খেলে, তাদের ভয় ধরেন ক্রিকেট খেলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে একটি রেকর্ড সৃষ্টি করবে। সে পর্যন্ত ভালো থাকুন দর্শক। আমরা অপেক্ষায় আছি তৃতীয় এবং শেষ টি-20 দেখার জন্য। আশা করছি জয়ের খবর নিয়েই আপনাদের সাথে আবার বসতে পারবো। ধন্যবাদ প্রিয়।